আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما الحياة الدنيا إلا متاع الغرور. সম্মানিত শ্রদ্ধেয়, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা সভায় সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আমার সম্মুখে উপস্থিত অত্র গ্রামের দিকবিদিক থেকে আগত সুপ্রিয় ভাই ও বাবাজিরা, প্রশংসা মহান রব আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্যই, যিনি আমাদেরকে আজকের এই দিনের শেষ সলাত অর্থাৎ সালাতুল ঈশা আদায় করার পর তিনার দিনের কিছু আলোচনা করার এবং শ্রোতা হিসাবে আপনাদেরকে শোনার সুযোগ করিয়ে দিয়েছেন। তাই আমরা সেই মহান রব আল্লাহ তাবারাক ওয়া তাআলার সংক্ষিপ্তভাবে শুকরিয়া আদা করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। আজকের এই দিনই আলোচনা সভায় আমার আলোচ্য বিষয়ের শিরোনাম দুনিয়ার হাকিকত বা বাস্তবতা। এই বিষয়ের উপর আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়া যেখানে আমরা বসবাস করছি, একটা সময় ছিল যে সময় আমরা এই পৃথিবীতে ছিলাম না, এবং আগামীতে এমন একটি সময় আসবে যখন আমরা এই পৃথিবী ছেড়ে পরকাল নামক সেই জায়গা অর্থাৎ পরলৌকিক জীবন, পরলৌকিক যে চিরস্থায়ী জীবন, সেই জীবনে আমরা সকলেই এক না একদিন পদার্পণ করবই। এই নিমিত্তেই আমাদেরকে বোঝা উচিত যে আমরা এক সময় ছিলাম না, এসেছি, আবার একদিন চলে যাব। আমাদের পরবর্তী প্রজন্মরা থাকবে, তারাও যে চিরস্থায়ী থাকবে এই পৃথিবীতে তেমনটা কিন্তু নয়। তারাও আসবে এবং তাদেরও একটা নির্ধারিত সময় পর্যন্ত তারা এই পৃথিবীতে বসবাস করবে এবং তারাও কিন্তু এই পৃথিবী থেকে পরলৌকিক জীবনে গমন করবে। অতএব এই যে দুনিয়ার একটা কারুকলাম, এই যে দুনিয়ার একটা সিস্টেম বা পদ্ধতি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই পৃথিবী সৃষ্টির সূচনাকাল থেকে এই রকম একটা নীতিমালা, এই রকম একটা নিয়ম নীতি আমাদের জীবনে বেঁধে দিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন থেকে এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, জমিন, পৃথিবীর
অভ্যন্তরে যা কিছু রয়েছে এবং পৃথিবীর বাইরে যেগুলো আমরা হয়তো আমাদের অদৃশ্যে যেগুলো আমরা দেখতে পাই না, এবং যতটুকুই বা আমরা দেখতে পাই, এই সকল কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা নির্ধারিত সিস্টেম বা একটা নির্ধারিত পদ্ধতিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালিত করছেন। অতএব এই যে এই সকল কারুকলাম, এই যে সকল কার্যক্রম, এর মধ্যে আমরা আর আমাদের এই জীবনের জীবদ্দশাটা হচ্ছে যে আমরা এখন আছি, আগামী দিনে থাকব না। আমরা আগামী দিনে ছিলাম না, এখন আছি, আবার আগামী দিনে থাকব না। অতএব এই জীবন সম্পর্কে, এই যে আমার মানুষদের জীবন, আমাদের জীবন, আমাদের পার্থিব জীবনের যে একটা হাকিকত, এর যে বাস্তবতা, নিষ্ঠুর যে একটা বাস্তবতা রয়েছে, এই বাস্তবতা সম্পর্কে আমাদের সকলকেই জেনে রাখা প্রয়োজন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই, সকল মানুষকেই, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আমাদের সর্বশেষ চিরন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মত হিসাবে আমাদেরকে এবং কিয়ামতের আগ পর্যন্ত যে ব্যক্তি এই পৃথিবীতে আসবেন সেই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা এইরকমভাবে যুগে যুগে মানুষদেরকে পাঠালেন। তার একটাই মূল উদ্দেশ্য, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করবে, আমি আমার একমাত্র ইবাদত করবে। আমার বান্দারা এবং জিন জাতিরা, অর্থাৎ মানুষ এবং জিন, এই দুইটি জাতি একমাত্র আমার উপাসনা করবে, আমার দিনের খিদমত করবে, আমার দেওয়া বিধিবিধান মোতাবেক তার জীবনটাকে পরিচালিত করবে। এর কারণেই এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এই পৃথিবীতে আসার, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, হচ্ছে পৃথিবীতে আসার। এবং এইটুকুকে, এই বিষয়টাকে সামনে রেখে আমরা পৃথিবীতে যা কিছুই করছি, আমাদের যা কিছু প্রয়োজন অপ্রয়োজন, আমাদের সাধ্যের বাইরে, সাধ্যের মধ্যে এবং অসাধ্যের বাইরে আমরা এই পৃথিবীতে এসে যা কিছুই করছি, সব কিছুর মূল যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার দাসত্ব, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত গুজার করে আল্লাহ তাআলার সন্তুষ্টি উপার্জন করা, আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি উপার্জন করা, যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকল বান্দাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, আমাদের প্রতি খুশি থাকেন, আমাদেরকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ হাতে, আপন হাতে নিপুণ করে সৃষ্টি করেছেন, এর প্রতি আমরা যে সকলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার এক একজন প্রিয় বান্দা যাতে হতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি উপার্জন করতে পারি, এর কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাচ্ছেন। তার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি কামনা করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করে আমাদের লাভ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি আমরা সন্তুষ্টি করে ফেলতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি নিজেদের প্রতি সন্তুষ্ট করে ফেলতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আমাদের প্রতি রাজি থাকেন, আমাদের প্রতি যদি খুশি থাকেন, আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন, মানুষের সাথে কথাবার্তা, আদান প্রদান, যাবতীয় বিষয় যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি খুশি থাকেন, রাজি থাকেন, সন্তুষ্ট থাকেন, তাহলে এর চেয়ে, এই ব্যক্তির চেয়ে, সেই ব্যক্তি যে পর্যায়েরই ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি একজন মুচি হোক, একজন ম্যাথর হোক, একজন দরিদ্র অসহায় ভিক্ষুক হোক, আর যে কেউ হোক না কেন, পৃথিবীর কোটিপতি কোনো একজন ব্যক্তি হোক না কেন, পৃথিবীর মধ্যম পন্থাশীল কোনো একজন ব্যক্তি হোক না কেন, তার মধ্যে যদি তার প্রত্যেকটি ক্ষেত্রে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি থেকে যায়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল ব্যক্তি। কেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির মাধ্যমেই তো আমরা জান্নাতের মধ্যে, জান্নাত যে আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আবাস স্থল আমাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন, সেই জান্নাত হবে আমাদের চিরস্থায়ী সেই আবাস স্থল, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার প্রতি যদি সন্তুষ্ট থাকেন। আর যদি আমরা আমাদের প্রতি যদি আমাদের মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সন্তুষ্ট না থাকেন, রাজি না থাকেন, খুশি না থাকেন, তাহলে পৃথিবীতে
আমরা যতই ভালো মন্দ খাই, ভালো কিছু পড়ি, ভালো জায়গায় থাকি, ভালো কিছু ইনকাম করি, আর যা কিছুই থাক না কেন, আপনি যে পর্যায়ের যত উন্নত মানের একজন ব্যক্তি হোক না কেন, আপনি কখনোই সফল ব্যক্তি হতে পারেননি। আপনি একজন সফল ব্যক্তি নন, কেন আল্লাহ তাবারক ওয়া তাআলার আপনি আজ পর্যন্ত সন্তুষ্টি উপার্জন করতে পারেননি। অতএব দুনিয়ার মূল বাস্তবতা, মূল হাকিকাত হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনার একটা নির্ধারিত ইবাদতের জন্য, যে ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কী করব, আমরা সন্তুষ্টি উপার্জন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট কামনা করব যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নামাজ পড়ার মাধ্যমে এই শীতের কনকনে রাত্রিতে ফজরের সালাত আদায় করে লেপকাতাকে বিছানায় ফেলে রেখে নিজের স্ত্রীর সাথে ঘুমিয়ে নিজের স্ত্রীকে দূরীকরণ করে সেই ফজরের সালাতে এসে হাজিরা দেওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করা, এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুতে যে সকল 5 ওয়াক্ত সালাতের যে সিস্টেম রয়েছে, যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা যদি আমরা ধরে থাকি, বিশেষ করে এই শীতের সময় কতই না কষ্ট লাগে সে ঠান্ডা পানিতে উজু করতে, শীতের সময় কত না কষ্ট হয় একজন 5 ওয়াক্ত মুসাল্লির যখন ফজর সালাতে সে গরম লেপকাথা ছেড়ে, গরম বিছানা ছেড়ে, আরামদায়ক স্ত্রীদেরকে ত্যাগ করে সে মসজিদে এসে হাজিরা দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তির উপর সন্তুষ্ট হবেন না তো কার প্রতি সন্তুষ্ট হবেন? আর আমরা এগুলো সব কিছু করবো একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি উপার্জনের জন্য। একটা কথা আমি বলি যে দেখুন ভাইরা, আমরা পৃথিবীতে যা কিছুই করি না কেন, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এটা আমরা বুঝলাম। তো ইবাদত বলতে আমরা কতটুকু বুঝি? ইবাদত কি? ইবাদতের অনেকগুলি সংজ্ঞা রয়েছে, অনেকগুলি প্রকারভেদ রয়েছে, কিন্তু ইবাদতের বিষয়টা যদি এক কথাই বলতে যাওয়া যায়, তাহলে মানব জীবনে জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ অবধি মানব জীবনে যা কিছু প্রয়োজন, আদান প্রদানের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, পোশাক আশাকের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, কথাবার্তা বলার ক্ষেত্রে যা কিছুই প্রয়োজন, শারীরিক যাবতীয় বিষয়ের ক্ষেত্রে যা কিছুই প্রয়োজন, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটাই উদ্দেশ্য রাখতে হবে, সেটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি। আপনি শীতের কনকনে রাত্রিতে কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? কেন 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? আপনি কেনই বা 5 ওয়াক্তের নামাজ পড়বেন? কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আপনার প্রতি সন্তুষ্ট হন। আপনি রমজান মাসের 1 মাস টানা যাবৎ সেই দিনগুলি কেন আপনি না খেয়ে থাকবেন? কারণ আল্লাহ তাআলা যাতে আপনার প্রতি রাজি হয়, খুশি হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। আপনার সামর্থ্য থাকলে আপনি কেন হজ করবেন? এর কারণেই যে এই হজ করার মাধ্যমে যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি রাজি হয়ে যায়, আমার প্রতি খুশি হয়ে যায়, এই রাজি খুশি হয়ে আমরা যাতে জান্নাত, সেই আমাদের চিরস্থায়ী আবাসস্থল, সেই জায়গায় যাতে আমরা যেতে পারি, সেই জান্নাত যাতে আমরা কামনা করতে পারি, জান্নাত যাতে আমরা যেতে পারি, এর জন্যই আমরা পিতামাতার সাথে কেন সদাচরণ করব, পিতামাতার কেন খিদমত করব, পিতামাতাকে কেন দেখভাল করব? কারণ একটাই, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি। পিতামাতা যদি আপনার প্রতি, আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি কিন্তু অবশ্যই আপনি পেয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু আপনার প্রতি কী থাকবেন? সন্তুষ্ট থাকবেন। আপনি যাবতীয় হারাম অনেক কাজ আপনি সামনে পেয়েছেন, যেই হারাম কাজ করতে গিয়ে আপনার সেরকম পরিশ্রমও নেই, কোনো কিছুই নেই, এমনিতেই বাড়িতে বসে আপনি লক্ষ লক্ষ টাকা দিনে ইনকাম করবেন, মাসে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন, কিন্তু এই হারাম উপার্জনকে ত্যাগ করে আপনি লেবারের কাজ করে খাচ্ছেন, আপনি দিনমজুরের কাজ করে খাচ্ছেন, আপনি টোটো চালিয়ে খাচ্ছেন, আপনি যেই পর্যায়েরই একজন কর্মজীবী ব্যক্তি হন না কেন, আপনি যেই পর্যায়েরই একজন কর্মজীবী ব্যক্তি হন না কেন, সেই পর্যায়েরই একটা আপনি হালাল কাজ করছেন। সেটা মাস্টারি হতে পারে, ডাক্তারি হতে পারে, ইঞ্জিনিয়ারি হতে পারে, অফিস আদালতের কোনো কাজ হতে পারে, আর যা কিছুই হোক না কেন, দিনমজুর হতে পারে, দোকানদার হতে পারেন, আর যা কোনো ব্যবসায়িক হতে পারেন না কেন, এইগুলো আমরা হালাল পথে কেন করব, হকের সহিত কেন এই কাজটা করব? কারণ যাতে আমাদের এর পিছনে একটাই উদ্দেশ্য থাকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমার প্রতি সন্তুষ্ট থাকে। মানুষের সাথে সদাচরণ করে কেন ব্যবসা বাণিজ্য করবো? ব্যবসা বাণিজ্য কেন মিথ্যা কথা বলবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টির প্রয়োজন, যাতে আমার এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে মানুষের সাথে যে কথাবার্তা বলবো, মানুষের সাথে যে আদান প্রদান করবো, যে লেনদেন থাকবে, এই পুরো কারিকলমটা, পুরো কার্যক্রমটার এর মূল উদ্দেশ্যই হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি। আপনি পৃথিবীতে এসে যা কিছুই করি না কেন, মানুষের সাথে সদাচরণ করা, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ করা, তাদের সাথে ভালোভাষায় কথা বলা, বড়দেরকে শ্রদ্ধা করা,
ছোটদেরকে শ্রদ্ধা করা, এই প্রত্যেকটি বিষয় যেগুলো আমরা ভালো কিছু বলে মনে করি, যেগুলো কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত, এই প্রত্যেকটি বিষয়ের মূল উদ্দেশ্য থাকবে একটাই, জীবনে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি। আর আপনার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে যদি আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি খুঁজতে যান, তাহলে সেই কাজ আপনি একেবারে যত্ন সহকারে করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে আমি যেই মানুষটার সাথে, যে বন্ধুটার সাথে চলাফেরা করছি, যে আমার আত্মীয় স্বজন রয়েছে, সেই আত্মীয় স্বজনটা যাতে আমার কথাবার্তার দ্বারা, আমার আদান প্রদানের দ্বারা, আমার লেনদেনের দ্বারা যাতে কোনো মতে যাতে কষ্ট না পেয়ে যায়। কেন কষ্ট পাবে না? এর মধ্যে রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি। সে যদি কষ্ট পেয়ে যায় তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। অতএব আমি যদিও কষ্ট পেয়েছি তার দ্বারা, কিন্তু তাকে কষ্ট দেব না। এইরকমভাবে যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে যদি এইরকম বিষয়গুলি আমরা দেখি, তাহলে আমাদের প্রত্যেকটা কর্মের ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই, সেটা পারিবারিক বিষয় হোক, সেটা সামাজিক বিষয় হোক, সেটা রাজনৈতিক বিষয় হোক, সেটা অর্থনৈতিক বিষয় হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, এমনকি নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রেই হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যে কিছুই কার্যক্রম এই পৃথিবীতে আমরা সংগঠিত করব, এর পিছনে একটাই উদ্দেশ্য থাকবে, সেটা হচ্ছে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট না করতে পারি, তাহলে আমাদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য যে বিশেষ আরামদায়ক, শান্তিময়, সুখময়, চিরস্থায়ী সে জান্নাত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন, সেই জান্নাত কিন্তু আমার আপনার নসিবে হবে না, আমার আপনার ভাগ্যে হবে না। যদি আমার আপনার আচরণটা সেই রকমটাই হয়, আমার আপনার ব্যক্তি জীবনটা সেই রকমভাবেই যদি আমরা পরিচালিত করি, তাহলে কিন্তু হবে না। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার বাস্তবতার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরঞ্চ তোমরা এই দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরঞ্চ তোমরা এই দুনিয়াটাকেই বেশি প্রাধান্য দিয়েছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যদিও আখিরাত এই দুনিয়া থেকেও খায়র মানে উত্তম, এই দুনিয়ার থেকেও অনেকটাই উত্তম এবং চিরস্থায়ী, চিরস্থায়ী উত্তম একটি জায়গা। শুধু যে উত্তম সেটা নয়, এটা হচ্ছে চিরস্থায়ী একটা উত্তম জায়গা এই পার্থিব জীবন থেকে। কিন্তু তোমরা মানুষ, তোমরা বোকা মানুষ, তোমরা কি করেছো? তোমরা এই পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো, তোমরা এই পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো। যদিও এই ইহকালের তুলনায় পরকালটাই হচ্ছে কি? পরকালটাই হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী একটি আবাসস্থল, একটি জায়গা, যেখানে আমি আপনি অনন্তকাল ধরে, অসীম একটা সময় ধরে, যেই সময়ের কোনো নির্ধারিত শেষ সীমা নেই, সেই একদম লং টাইম, একটা লম্বা সময় ধরে যেখানে আমরা থাকবো, যেখানে আমরা উঠবো বসবো, যা কিছুই করবো না কেন, সেই জান্নাত কিংবা জাহান্নাম, সেই জান্নাত কিংবা জাহান্নাম, তার জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন নেই। সম্মানিত ভাই ও বাবাজিরা, দেখুন এই দুনিয়াতে আমরা 50-60 বছর বাঁচব, একটা গড় অনুপাতে ধরে নিন যে 50-60 বছর বাঁচব, কিন্তু সবাই তো আর 50-60 বছর বাঁচে না। কেউ হয়তো যুবক বয়সেই মৃত্যুসজ্জায় সজ্জিত হয়, কেউ হয়তো শৈশবকালেই মৃত্যুসজ্জায় সজ্জিত হয়, কেউ হয়তো কিশোরকাল আস্তে আস্তেই মৃত্যুসজ্জায় সজ্জিত হয়, বৃদ্ধকাল পর্যন্ত, বার্ধক্য পর্যন্ত পৌঁছাতেও পারে না, কিন্তু তার মৃত্যু এসে যায়। কিন্তু তার মনে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, ভালো পড়ছিল, ভালোভাবে চলাফেরা করছিল, ভালো ব্যবসার একটা হাল ধরেছিল, যার কারণে আগামী দিনে অনেকটাই তার চিন্তা চেতনা যে আগামী দিনে আমি একটা ভালো বিজনেসম্যান হব, মাস্টার হব, ডাক্তার হব, এরপরে একটা ভালো মেয়ে দেখে, দিনদার মেয়ে দেখে বিবাহ শাদী করব, তার মাধ্যমে বাচ্চা প্রসব হবে এবং বাচ্চা প্রসব করার মাধ্যমে আমাদের যে সন্তান সন্ততি হবে তাদেরকে আবার সুন্দরভাবে লালিত পালিত করব। এইরকম আশা আকাঙ্ক্ষা অনেক যুবকের রয়েছে, কিন্তু সেই যুবক হয়তো এই পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু এই পৃথিবী থেকে চলে গেছে, সব আশা আকাঙ্ক্ষা এই পৃথিবীতেই থেকে গেছে, কিন্তু থাকেনি সেই যুবকটা, থাকেনি সেই ব্যক্তি, থাকেনি সেই পুরুষ। অতএব এইরকমভাবেই এই যে পৃথিবীর যে একটা সিস্টেম, পৃথিবীর যে একটা পদ্ধতি, আমরা যদি এইরকমটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা করে দিতেন যে না তোমরা 60 বছরই বাঁচবা, তোমরা 50 বছরই বাঁচবা, তাহলে আমাদের জীবনে কোনো টেনশন ছিল? যে হয়তো 50-60 বছর অবধি যা কিছু করলাম, শেষে 10 বছর কোনো রকম একটু এমনভাবে মানে মসজিদের সাথে লেগে পড়বো, যার কারণে ওই 40-50 বছরটাকে মেকআপ করে দিতে পারি, 40-50 বছরের যে ক্ষতিটা করেছি সেই ক্ষতিটা যাতে পূরণ করে দিতে পারি, এইরকম সুযোগ আমাদের আছে? নেই। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা, যেটা আমরা আজকে বুঝতে পারছি না, আমি আপনি বুঝতে পারছি না। তো যদি নেই,
এর যদি আমাদের গ্যারান্টিই নেই, তাহলে আমরা কিসের গ্যারান্টি দিয়ে আমরা আগামী দিনে এগিয়ে যাচ্ছি? কিসের গ্যারান্টি দিয়ে আমরা বলছি যে নামাজটা আজ থেকে পড়বো না, ভাই আগামী শুক্রবার থেকে পড়বো, বা আগামী কোনো একদিন থেকে ধরবো? পড়বো না অনেকেই বলে না যে পড়বো না, নামাজ পড়ে কি হবে, এরকম কথাটা খুব কম মানুষই বলে। যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, তারা এই কথাটা বলে যে নামাজ পড়বো ভাই, আগামী দিন থেকে পড়বো। এখন পর্যন্ত বিয়ে শাদি করলাম না, ছেলে মেয়ে হলো না, একটু চুলদাড়ি পাকুক, তারপর থেকে নামাজ কালাম ধরে নেব। অনেক মুরব্বী মানুষদেরও কথা, অনেক যুবকদেরই কথা। অতএব দেখুন, এই কথার ন্যূনতম মূল্যই নেই, মূল্যহীন একটা কথা, অবাস্তব একটি কথা। কেন? যদি বাস্তবটা এটাই হয় যে আপনি কখন মৃত্যুবরণ করবেন এটা আপনি জানেন না, তাহলে কি করে আপনি গ্যারান্টি দিলেন যে আগামী জুমা অবধি আপনি বেঁচে থাকবেন? এটা তো একটা গ্যারান্টি দেওয়ার মতো হয়ে গেল, এটা তো একটা টিকসইয়ের ব্যাপার হয়ে গেল। অতএব সম্মানিত ভাই বাবাজিরা, দেখুন আমরা আজকে এই পৃথিবীতে 50, 60, 70 বছরের জীবনকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ভুলে গেছি যেখানে আমরা অনন্তকাল ধরে থাকব, সেই জায়গার কথা, সেই আবাসস্থলের কথা আজকে আমরা ভুলে গেছি। সেই আবাসস্থলের কথা আজকে আমরা মনে করি না। দেখুন, এই পৃথিবীতে 50, 60 বছর থাকতে গিয়ে আমরা কত কী করে থাকি। 50, 60 বছর থাকতে গেলে একটু ভালোভাবে থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, ভালো বাসস্থানের প্রয়োজন, ভালো একটা ব্যবসার প্রয়োজন। এর জন্য নিজের ক্যারিয়ার ক্যারিয়ার তৈরি করতে 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 30-40 বছর এমনিতেই কেটে যায়। হাতে গোনা মাত্র 10-15 বছর বেঁচে থাকে। তার মধ্যে আপনি কি করবেন? তার মধ্যে আপনি কি করব? এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা মনে করি কিছু জমি জায়গার প্রয়োজন রয়েছে, কিছু ঘর বাড়ির প্রয়োজন রয়েছে, একটা ভালো ব্যবসার প্রয়োজন রয়েছে, একজন মাস্টার ডাক্তারের প্রয়োজন রয়েছে। এই কথা আমরা ভাবি, এর জন্য আমরা কঠিন পরিশ্রম করি। এই পৃথিবীকে প্রাধান্য দিতে গিয়ে আমরা হাজারো ধরনের প্রচেষ্টা করি, হাজারো ধরনের প্রতিযোগিতা করি। কিন্তু সম্মানিত ভাই বাবাজিরা, আমরা যেখানে চিরস্থায়ী থাকব, অসীম সময় ধরে যেখানে আমরা আমাদের জীবনটাকে কাটাবো, সেখানে থাকতে গেলে তো কিছু করা লাগবে। আপনি অগ্রিম অ্যাডভান্স আপনি পরকালের জন্য কি পাঠিয়েছেন? আপনি নিজে একবার আত্মসমালোচনা করুন। যেখানে আমি চিরস্থায়ী যেখানে থাকবো, সেখানকার জন্য আমি অ্যাডভান্স কি পাঠিয়েছি? আজকে আমরা পৃথিবীর প্রায় অধিকাংশই মানুষ, 99.99% মানুষই বোকা, দুনিয়ার বাস্তবতাটাকে বুঝি না। আমরা পৃথিবীতে যতজনই যাবতীয় বিষয়ে প্রতিযোগিতা করছি, কেউ নিজের ব্যক্তি জীবনের জন্য নয়। বিশেষ করে পুরুষরা নিজের ব্যক্তি জীবনের জন্য নয়, আমরা প্রতিযোগিতা করি কারো জন্য, হয়তো নিজের ছেলের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের পিতামাতার জন্য। এর জন্য আমরা বিভিন্ন রকমভাবে রুজি রোজগার, বিভিন্ন রকমভাবে কর্মক্ষেত্রের ব্যাপারটা, যেই সব বিষয়গুলি রয়েছে, এই বিষয়গুলি আমাদের পরিকল্পনা, এই বিষয়গুলি নিয়ে আমাদের চিন্তা চেতনা একমাত্র তাদের জন্য। কিন্তু নিজের জন্য কি ভাবলেন? যেই জীবনটাকে আপনি জাহান্নামের মুখোমুখি ঠেলে দিচ্ছেন, সেই জীবন নিয়ে আপনি কি ভাবলেন? আপনার জীবনে নামাজ আছে তো? আপনার জীবনে রমজান মাসের সিয়াম আছে তো? আপনার জীবনে পিতামাতার আদর্শ রয়েছে তো? পিতামাতার তাদের সদাচরণ রয়েছে তো? আপনার জীবনে দান সাদকা রয়েছে তো? আপনাকে একটু পর্যবেক্ষণ করতে হবে যে আরে আমি তো সবার জন্য ভাবছি, নিজের জন্য একটু ভাবার প্রয়োজন নেই? অবশ্যই প্রয়োজন রয়েছে। ছেলে মেয়ে আমার উত্তরাধিকারী, তার কারণে বিঘার বিঘা জমি ছেলে মেয়েকে ভাগ করে দিলাম। নিজের জন্য কি রেখে গেলাম এই পৃথিবীতে? নিজের জন্য সাদকাতুল জারিয়া হিসাবে 1-1 কাঠা আমি মসজিদ মাদ্রাসাতে দান করতে পারলাম না। কিন্তু আমরা নিজের ব্যক্তি জীবনের জন্য আমরা খুব কম মানুষই ভাবি। এটা দুনিয়ার বাস্তবতা নয়, এটা দুনিয়ার হাকিকত নয়। আজকে আমরা দুনিয়ার বাস্তবতা, যেটা নিষ্ঠুর যে বাস্তবতা, এই বাস্তবতাটাকে আমরা বোঝার চেষ্টা করি না। আমরা অবাস্তব একটা কল্পনীয় একটা ভাব, এইরকম আবেগপূর্ণ একটা জীবন, এইরকমভাবে আমরা এই আবেগপূর্ণ জীবন যাপন নিয়েই আমরা এই পৃথিবীতে রয়েছি। কিন্তু বাস্তব যে একটা সুন্দর একটা পরিকাঠামো দিয়ে তৈরি আমাদের জীবন হবে, সেই রকম জীবন আমরা চাইলেও আমরা তৈরি করতে পারি না। সেরকম জীবন হবে নিজের ব্যক্তিগত জীবন, নিজের পরিবারের সদস্যদের জীবন, এইরকমভাবে আমাদেরকে তৈরি করতে হবে। অতএব এই দুনিয়াতে থাকতে গেলে যদি এত কিছুর প্রয়োজন হয়, তাহলে যেখানে আপনি অনন্তকাল ধরে থাকবেন, সেখানে থাকার জন্য মনে করছেন কিছু প্রয়োজন নেই? সেখানে থাকার জন্য যদি কিছু প্রয়োজন মনে করেন, তাহলে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন। ইবাদত বান্দেগী আপনি করেন, জিকির আজগার করেন, আপনি তাসবিহ তাহলি করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, দান খায়রাত করেন, মানুষের সাথে সদাচরণ করেন, হালাল ব্যবসা করেন। যাবতীয় বিষয়ে আপনার এটা থাকতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি,
আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তুষ্টি উপার্জন, এটাই থাকতে হবে আপনার জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। হ্যাঁ, আপনি আপনার স্ত্রীর জন্য, আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনি আপনার পিতামাতার জন্য করবেন, এটাও এক প্রকারের ইবাদত, এটাও এক প্রকারের ইবাদত। কিন্তু আপনি আপনার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যে আপনি মানে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন, নিজের ব্যক্তিগত জীবন নিয়ে যে একটু চিন্তা চেতনা করছেন না। আরে যার জন্য আপনি কম্পিটিশন করছেন ব্যবসায় গিয়ে, আপনি মিথ্যা কথা বলে আপনি 10 টাকা বেশি লাভ করলেন, আপনি মিথ্যা সাক্ষ্য দিয়ে আপনি বেশি টাকা ইনকাম করলেন, কার জন্য করলেন? নিজের ছেলেমেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য। আরে নিজের ব্যক্তি জীবন নিয়ে ভাববেন না যে এই মিথ্যা কথার মাধ্যমে যদি আমি জাহান্নামে যাই, সেখানে তো আমার ছেলে যাবে না, সেখানে তো আমার স্ত্রী যাবে না, সেখানে তো আমার মা বাবা যাবে না। এই চিন্তা চেতনা তো কখনো করলেন না। মানে অপরের জন্য আমরা যেই সূক্ষ্ম চিন্তা চেতনাটা করি, এই সূক্ষ্ম চিন্তা চেতনাটা যদি আমাদের নিজেদের জন্য থাকতো তাহলে কতই না ভালো হতো। সম্মানিত ভাই বাবাজিরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন যে দেখো, তোমরা এই পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছো, যদিও এই পৃথিবীর তুলনায় পরকাল জীবনটাই হচ্ছে উত্তম, চিরস্থায়ী সুখ এবং শান্তিময় একটি জায়গা। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস দিয়ে কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন এই পৃথিবীর বাস্তবতাটা কী। একটি হাদিস বলি আপনাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো একজন ব্যক্তি যদি তার তর্জনী আঙুলটাকে যদি একটা সাগরের মধ্যে ডুবায়, একটা সাগরের মধ্যে, কথার কথা পৃথিবীর সবথেকে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মধ্যে আমাদের মধ্য হতে কোনো একজন ব্যক্তি তার আঙুলটাকে ডুবালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ওই আঙুলটাকে ডুবালো একটা সাগরের মধ্যে, আঙুলটাকে উঠালো, আঙুলের ডগায়, আঙুলের আগালে যতটুকু পানি উঠল তার চেয়ে অনেক 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 গুণ কম এই পৃথিবীটার মূল্য। আর বাকি সাগরে যেই পরিমাণ পানি থাকলো, সেই পানি কি আমাদের মাপা যাবে? সেই পানি কতটা থাকলো এটা কি মাপা যাবে? কখনোই মাপা যাবে না। তাহলে আজকে আমরা ছুটেছি কার পিছনে? 2-1 ফোঁটা পানির পিছনে। তার চেয়েও কম এই পৃথিবীটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মূল্য দেন। এই মূল্যহীন পৃথিবীর পিছনে আজকে আমরা এমনভাবে পৃথিবীটাকে মূল্য দিচ্ছি, মনে হচ্ছে পৃথিবীই সব, পৃথিবীটাই আমাদের সঠিক আবাসস্থল, পৃথিবীটাই আমাদের আদর্শবান বাসস্থান। এর জন্য পৃথিবীতে মারপিট, দাঙ্গা, ফাসাদ, হইচই আরও যাবতীয় করে আমরা কোনো রকম একটু বড় হতে চাই পৃথিবীতে। আপনি ছোট থাকুন, দেখবেন আগামী পরবর্তী জীবনে আপনি কখন বড় হয়ে গেছেন যেটা আপনি বুঝতেই পারবেন না। আপনার পরিকল্পনার বাইরে হয়ে যাবে সেই বিষয়টি, আপনার চিন্তা চেতনার বাইরে সেই বিষয়টি হবে। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো কোনো ব্যক্তি একটা তর্জনী আঙুল ডুবালো, আঙুলের ডগায় কয় ফোঁটা পানি উঠবে? 2, 4, 5 ফোঁটা, 10 ফোঁটা। এর জন্য যে সাগর থেকে পানিটা উঠানো হলো, সাগর কি কোনো টের পাবে? যে আমার ওখান থেকে যদি বালতির বালতি পানি উঠিয়ে যদি পুকুর মানে 10-20টা হাজারটা পুকুর যদি ভর্তি করে দেয়, তাহলে সাগর বুঝতে পারবে না যে আমার মধ্য থেকে কিছু একটু পানি কমেছে। তাহলে 2-1 ফোঁটা পানির কথা বলেন, মানে কথাটা আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর বাস্তব যে মূল্যটা, এটা আপনাকে বুঝতে হবে। এবং পরলৌকিক জীবনের, পরকালের যে বাস্তব মূল্যটা, সেই বিষয়টাও কিন্তু আপনাকে বুঝতে হবে। অতএব আজকে আমরা 2-3 ফোঁটা, 2, 4, 5, 10 ফোঁটা পানির পিছনে আজকে আমরা ছুটতে চলেছি। এর পিছনে হাজারো কম্পিটিশন, হাজারো প্রতিযোগিতা। এই দুনিয়া একটু ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো একটু নাম কামাবার জন্য, ভালো একটু পদে যাওয়ার জন্য, ভালো একটু মানে নেতৃত্বের যেই সব পদগুলো রয়েছে সেই সব পদস্থলে নিজেদের পা রাখার জন্য, নিজেদের কুর্সি তৈরি করার জন্য, নিজেদের চেয়ার তৈরি করার জন্য আমরা পৃথিবীতে কতই না কিছু করছি। অতএব এগুলো সব কিছু হচ্ছে বৃথা, সব কিছু হচ্ছে বৃথা। এই পৃথিবীর জীবনটা একেবারে ষোলনায় বৃথা। কিছু বলছেন? তো যাই হোক, সম্মানিত ভাই বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে বুঝিয়েছে পৃথিবীর বাস্তবতাটাকে, সুন্দর উদাহরণের মাধ্যম দিয়ে পৃথিবীর বাস্তবতাটাকে বুঝিয়েছে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা যদি এই পৃথিবীটাকে একটা মাছির একটা ডানার সমপরিমাণ যদি মূল্যায়ন করতেন, মাছির 2টি ডানা, ছোট্ট একটা মাছি, যেগুলো মানে নোংরা আবিজাবি পড়ে থাকলে যেসব মাছিগুলো উড়ে বেড়ায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাছির সাথে উদাহরণ করছেন এই পৃথিবীর। মাছির সাথেও নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা মাছির একটা ডানা, 2টি ডানা, তার মধ্যে একটি ডানার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। একটা মাছির একটা ডানার সমপরিমাণ যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীটাকে মূল্যায়ন করতেন, তাহলে পৃথিবীর যারা আল্লাহদ্রোহী ব্যক্তি, পৃথিবীতে যারা নাস্তিক, যারা পৃথিবীতে কাফের, তাদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করতে দিতেন না।
আল্লাহ তাআলা গলাটাকে ধরতেন আর বলতেন যে তুমি কোন সাহসে আমার এই পৃথিবীর পানি তুমি পান করো, কোন সাহসে তুমি আমার এই নিয়ামত ভক্ষণ করো, কোন সাহসে তুমি আমার এই পৃথিবীতে বসবাস করো, তুমি কোথায় সাহস পেলে? কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মাছির একটা ডানার চেয়েও কম মূল্যায়ন করেন এই পৃথিবীটাকে, কম মূল্যায়ন করেন এই পৃথিবীটাকে। আর এই মূল্যহীন পৃথিবীর পিছনেই ছুটতে চলেছি আমরা, হাজারো জনতা, হাজারো মানুষ, হাজারো শেষ নবীর উম্মাতরা। আজকে আমরা এই মূল্যহীন পৃথিবীর পিছনে আজকে আমরা ছুটে চলেছি। অতএব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মাছির একটা ডানার সমপরিমাণ যদি মূল্যায়ন করতেন তাহলে গলাটাকে টিপে ধরতেন আর বলতেন যে তুমি কোন সাহসে, আল্লাহ তাআলা কথা বলতেন যে তুমি কোন সাহসে আমার পৃথিবীর পানি ভক্ষণ করো। যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে না পৃথিবীতে এসে, সে সাহস কী করে পেল এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামতগুলি ভক্ষণ করার? সাহস কী করে পেল সেই সূর্যের তাপ, মানে সূর্যের যে আলো, সূর্যের যে বিষয়, সূর্য থেকে যেই সব মানে মানুষের শারীরিক যেই সব মানে ভালো ভালো মন্দের যে বিষয়গুলি রয়েছে সেই সব বিষয়গুলি পায়, মানুষের শরীরে পুষ্টি যোগানের যাবতীয় বিষয়গুলি যেগুলো পাচ্ছে, এই সব বিষয়ের মানুষ কোথায় সাহস পেল? যে পানি আমরা পান করছি, যেই অক্সিজেন আমরা দিন রাত গ্রহণ করছি, যে কার্বন ডাইঅক্সাইড আমরা ছেড়ে দিচ্ছি, যে পৃথিবীতে বসবাস করে, জিনার পৃথিবীতে বসবাস করে জিনারই খাদ্য ভক্ষণ করছি, জিনারই যাবতীয় বিষয়ের আমরা পোশাক আশাক তৈরি করে, আমরা পোশাক আশাক পরিধান করে তিনার পৃথিবীতে আমরা পদার্পণ করছি, তিনার পৃথিবীতেই চলছি। আমরা কোন সাহসে তিনার ইবাদত না করে এই পৃথিবীতে আমরা বেঁচে আছি? কোন লজ্জায় আমরা সবচেয়ে বড় পৃথিবীর নিমুখ হারাম ব্যক্তি। নিমুখ হারাম মানে যার নুন খাবে তার গুণ গাইবে না। আল্লাহর যাই পৃথিবীতে বাস করবেন, আল্লাহরই যাবতীয় বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন গাছের সুতো থেকে তৈরি করা আপনি পোশাক পরবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিনে উৎপাদিত সেই ফল, শস্যরাজি, চাল ডাল, মাছ, মাংস, ডিম, আপনি যাবতীয় কিছু খাবেন আর তিনার ইবাদত করবেন না, তাহলে পৃথিবীতে আপনার চেয়ে বড় নিমুখ হারাম কেউ আছে? নেই। অতএব আমরা দিন দিন এই পৃথিবীর বাস্তব যে বিষয়, বাস্তব যে চিত্র, এই বিষয়টাকে আমরা ভুলে ফেলেছি। এই পৃথিবীর বাস্তবতাটাকে আমরা বুঝতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন, জমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই যে অত্র আয়াতটি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা হচ্ছে তোমাদের জন্য একটা ধোকাগ্রস্ত একটি জায়গা। তোমাদের পিছন দিক থেকে পৃথিবী তোমাদেরকে ধোকা দিচ্ছে আর তোমরা সেই রকমভাবেই তোমরা পৃথিবীতে চলাফেরা করছো। অতএব সম্মানিত ভাই বাবাজিরা, সর্বশেষে যে কথা বলতে চাই যে আসুন আমরা পৃথিবীর হাকিকাত, পৃথিবীর যে বাস্তবতাটা, আমাদের নিজের যে নিষ্ঠুর জীবনের যে বাস্তবতাটা, সেই বাস্তবতা বোঝার চেষ্টা করি এবং সেই মোতাবেক আমরা জীবন যাপন করে এই পৃথিবী থেকে যাতে আমরা সুন্দরভাবে পরলৌকিক জীবনে গমন করতে পারি, এই দাবি, এই দোয়া রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দাবি, এই দোয়া রাখলাম। এবং আমরা সর্বশেষে দোয়া করি যে আল্লাহ, যারা অসুস্থ রয়েছে বিভিন্ন জায়গায়, হসপিটালে, কারো বাড়িতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে যারা অসুস্থ রয়েছে, বিভিন্ন জায়গায় যে সব মানুষগুলি ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত, আল্লাহ সকলকে তুমি সুস্থতা প্রদান করো এবং সকলের বাজে ক্ষতি থেকে আল্লাহ তুমি নিশ্চিহ্ন করে তাদেরকে সেই জায়গায়, সঠিক জায়গায়, সুস্থতার জায়গায় তাদেরকে ফিরিয়ে নিয়ে এসো। আল্লাহুম্মা আমিন। অতএব এই বলে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।